আজকের যে বিষয়টি নিয়ে এখানে সেমিনার হলো, এটা জনগণের দাবি এবং চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরাও এই দাবি সমর্থন করতেছি, যার প্রেক্ষিতে আজকের এই সেমিনার এবং এই ব্যাপারে জনসচেতনতা তো সারা বাংলাদেশে সচেতনতা করার জন্য আমরা আজকের এই সেমিনার আয়োজন। আজকে যে প্রবন্ধ পাঠ করেছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন, তিনি আমাদের সেক্রেটারি। এই প্রবন্ধই সবগুলো কথা আছে। এই প্রবন্ধকে সামনে রেখে আপনারা যারা আলোচনা করেছেন তাদের মধ্যে আমি খালেদুজ্জামান যে কথা বলছেন যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আর বিহার পদ্ধতি বাংলাদেশের জন্য একটা উপযুক্ত নির্বাচনী পদ্ধতি। ডাক্তার ফারুক ভাই বলছেন, পিআরের একই অবস্থায় বলেছেন ডাক্তার আফতাউদ্দিন ভাই জুলাই সনদে চিকিৎসকদের ভূমিকার প্রদান করেছেন। আমরা চিকিৎসকরা এটা আমাদের বিভিন্ন ফোরামে আলোচনা করেছি। চিকিৎসকরা যে মাঠের যোদ্ধারা যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন, সেই ভাইদেরকে হাসপাতালে ইমার্জেন্সিতে বাড়ি বাড়িতে গিয়ে তাদের চিকিৎসা দিয়েছেন, এখনো দিচ্ছেন। এই জন্য আমাদের দাবি একটা আছে যে চিকিৎসকদের এই অবদান, চিকিৎসকদের এই ভূমিকা যেন জাতীয় সনদে, জুলাই সনদে স্বীকৃতি দেওয়া হয়। আপনাকে একমত? এরপরে আমাদের সাংবাদিক ভাই বলেছেন যে জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে অভিপ্রায়টাই মেইন। এই জন্য আমাদের জুলাই বিপ্লবে জনগণের যে অভিপ্রায় সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতেই আমরা রেফারেন্ডাম বা প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে আমাদের এই যে সমস্যাগুলো, পিআর পদ্ধতি, জুলাই ঘোষণা, জুলাই সনদকে আমরা আইনের রূপান্তরিত করতে পারি, আইনের ভিত্তি হিসেবে। আমাদের সাইফুল রহমান ভাই বলেছেন যে সাধারণ পদ্ধতি ব্যাকডেটেড করতে হবে। আমরা যদি ফরওয়ার্ড করতে আমাদের বাংলাদেশ, তাই অবশ্যই পিআর এর দিকে আমাদের যাওয়া উচিত। আর উনি বলেছেন যে রিভলিউশনারি গভর্নমেন্ট অর্থাৎ যারা যোদ্ধা তাদের মধ্যে যদি মাধ্যমে সরকার গঠন হইতো তাহলে এই সমস্যাগুলো আজকে সৃষ্টি হতো না। যথার্থই উনি বলেছেন যুদ্ধ করেছে এক পক্ষ আর সরকারের কাছে আরেক পক্ষ, যার কারণে আজকে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং এটা একটা সাংবিধানিক সমস্যায় সৃষ্টি হয়েছে। এবং সংবিধান মানবো না এদিকে এই গভর্নমেন্টকে মানবো? এই গভর্নমেন্টও তো অবৈধ। ওনারা যদি বারবার যে কথা বলতেছেন যে আমাদের সাংবিধানিক সরকার চাই, আসলে এই গভর্নমেন্টের উচিত এখন তাদেরকে তাদেরকে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশনের মাধ্যমে, রেফারেন্ডের মাধ্যমে এই সমস্ত সমাধান হওয়া উচিত। আর আজকের যে আমাদের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিকে বলে কি নতুন ব্যবস্থা নয়, এটি বাংলাদেশের মতো উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটি নতুন দর্শন। এই ব্যবস্থা আমাদের রাজনীতিতে নীতিগত পরিবর্তন আনতে, সংসদকে আরো কার্যকর করবে এবং জনগণের সার্বভৌমত্ব প্রকৃত অর্থে প্রতিষ্ঠা। আমরা যদি একটি অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বশীল ও স্থিতিশীল গণতান্ত্রিক সমাজ করতে চাই, তাহলে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দিকেই এগিয়ে যেতে হবে। এটি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য একটি সাহসী ও দূরদর্শী পদক্ষেপ। যদি আমরা এই পার্টিসিপেশন, প্লুরালিজম ও প্রপোর্শনালিটি এই তিন নীতি ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি, তবে তার কোনো সরকারের রূপ নয়, গণতন্ত্রের সুস্থই পাল্টে দিতে। আমাদের বর্তমান সংসদের মাধ্যমে মাইনরিটি মেজরিটিকে শাসন করে। যদি প্রপোর্শনাল পিআর পদ্ধতি আসে তাহলে মেজরিটি দেশ শাসন করে, আর প্রতিটি হবে কার্যকরী ভোট এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, এর মাধ্যমে গভর্নমেন্ট তৈরি করতে পারবে। আর বর্তমান পদ্ধতিতে মানে যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার হওয়ার সম্ভাবনা থাকে, পিআর এর মাধ্যমে এটা হবে।
সরকার কখনোই লোকসান পাবে না, যার কারণে আমাদের এই পদ্ধতিটা খুবই সুন্দর। সুতরাং আমরা ক্রিয়া পদ্ধতি জুলাই ঘোষণা ও জুলাই সনদ এর মাধ্যমে আমরা আমাদের প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা রেফারেন্ডামের মাধ্যমে ভোটের আগেই আমরা এটা বাস্তবায়ন চাই এই বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।